सावधान होगा पेट सावधान ऑफिसर लीगल ब्रीफ भाई भाई पेट प्लीज स्टॉप আজকের দিনটিকে জাতির জনক মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্পতম প্রজাতন্ত্র দিবসকে আরো সুন্দর আরো মনোজ্ঞ করে তোলা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান। आंदोलन करेगा आंदोलन আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জলপাইগুড়ি জেলা আরক্ষাধ্যক্ষ মাননীয় শ্রী খান পাহাড়ের উমেশ গণপত আইপিএস মহাশয়। আপনাকে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। উপস্থিত হয়েছেন জলপাইগুড়ি জেলা আরক্ষাধ্যক্ষ মাননীয় শ্রী খান পাহাড়ের উমেশ গণপত আইপিএস মহাশয়। অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমরা আপনাকে। जंगल चलूर सलाम मिलेगा जंगल चलूर सभी सच कांदे सच करेगा कांदे सच बाजू सच करेगा बाजू सच ট্যাবলো আমাদের নজরে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে যখন কুচকাওয়াজ শুরু হবে একে একে তারা এগিয়ে আসবেন সালামি মঞ্চের দিকে এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে অনুষ্ঠানের সব শেষে। তাই উপস্থিত সকলকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় জেলা শাসক শ্যামা পারভিন আইএএস মহাশয়া। তাকে সম্মানের সহিত অভ্যর্থনা জানাচ্ছেন শ্রী খান বাহাদুর উমেশ গণপত আইপিএস মহাশয়, জেলা আরক্ষাধ্যক্ষ জলপাইগুড়ি। সম্মিলিত বাহিনীর পক্ষ থেকে তাকে জানানো হবে রাষ্ট্রীয় স্যালুট। উত্তোলিত হবে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। উপস্থিত সকলকে অনুরোধ করছি দেশের প্রতি সম্মান জানিয়ে তিরঙ্গার প্রতি সম্মান জানিয়ে নিজের নিজের স্থানে আপনারা সকলে উঠে দাঁড়াবেন। সামনে ফাঁকা করে না ছবি দিও। হ্যাঁ सामने साइड देना गणतंत्र दिवस पर राष्ट्र चलो चला मिलेगा राष्ट्र चलो सभी सच
रामदेव सर्च करेगा रामदेव सर्च সাইড দেন কিন্তু হ্যাঁ আসবে সাইড দেন बादू सर्च करेगा बादू सर्च নবভারতের কিশোর কিশোরী আজ উচ্চ কণ্ঠে গাও ভারতের জয়, ঊর্ধ্বে উড়াও জাতীয় পতাকা সবে, শক্তি ত্যাগ ও সত্যের পরিচয়। জাতীয় জীবন মরণ ভাগ্যলিপি জানো কি রয়েছে পতাকার মাঝে আঁকা, গাড়ি আসবে সাইড দেন। লৌহ প্রতিজ্ঞা সবে এই পতাকার মর্যাদা চাই রাখা। गणतंत्र दिवस पर आपकी निरसन के लिए तीन पंक्तियों में हमें महोदया। রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ জলপাইগুড়ি সুমন মোক্তান রিসিভ করছেন মাননীয় জেলা শাসক শ্যামা পারভিন আইএএস মহাশয়াকে। সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি জেলা আরক্ষাধ্যক্ষ মাননীয় শ্রী খানবাহালি উমেশ গণপাত আইপিএস মহাশয়। জয়েন্ট ইন্সপেকশনের জন্য তারা এগিয়ে চলেছেন আজকের সম্মিলিত কুচকাওয়াজ বাহিনীর দিকে। মাননীয় জেলা শাসক শ্যামা পারভিন আইএএস মহাশয়া, জলপাইগুড়ি জেলা আরক্ষাধ্যক্ষ মাননীয় শ্রী খানবাহালি উমেশ গণপাত আইপিএস মহাশয় জয়েন্ট ইন্সপেকশন করছেন সমগ্র কুচকাওয়াজ বাহিনীতে। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের চাপন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। জয়েন্ট ইন্সপেকশনের পর মাননীয় জেলা শাসক এবং মাননীয় জলপাইগুড়ি জেলা আরক্ষাধ্যক্ষ মহাশয় ডায়াসে ফিরে আসবেন এবং তারপর একে একে শুরু হবে আমাদের আজকের কার্যক্রম। ডায়াসের দিকে এগিয়ে আসছেন মাননীয় জেলা শাসক শ্যামা পারভিন আইএএস মহাশয়া, এগিয়ে আসছেন জলপাইগুড়ি জেলা আরক্ষাধ্যক্ষ মাননীয় শ্রী খানবাহালি উমেশ গণপাত আইপিএস মহাশয়। সম্পূর্ণ হল জয়েন্ট ইন্সপেকশন আজকের সম্মিলিত কুচকাওয়াজ বাহিনীর। বাহ महोदय आखिरी कार्रवाई का इजाजत दिया जाए महोदया। আজকের মূল অনুষ্ঠানের অনুমতি নিয়ে এগিয়ে চললেন রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ জলপাইগুড়ি সুমন মোক্তান। কুচকাওয়াজ বাহিনীর দিকে শুরু হতে চলেছে আজকের সম্মিলিত কুচকাওয়াজ বাহিনীর মূল অনুষ্ঠান। के लिए
সামনে যান না, সামনে পুরো ভাড়া পেয়ে তো একটুখানি আমাকে তো গোটা করতে হবে না বলো বাবা আছে ছাড় ছাড়, ওটা ছাড় দে রে, তুলিস না, ছাড় না, ওইটা ছাড়। দাঁড়িয়েছে শিলচি নেওয়ার ভাগ শুরু কর। শিলচি নেওয়ার ভাগ শুরু কর। দাঁড়িয়েছে শিলচি নেওয়ার ভাগ শুরু কর। होगी और चोरी के लिए तैयार। स्वतंत्र भारत के लिए जय 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 जय। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় জেলা শাসক শামা পারভিন আইএএস মহাশয়া।
नमस्कार। 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের কাছে একটি ঐতিহাসিক দিন। 1949 সালের 26শে নভেম্বর আমরা ভারতবাসী হিসাবে ভারতীয় সংবিধান গ্রহণ করেছিলাম, যা এই বিশেষ দিন থেকে সমগ্র দেশে কার্যকর হয়। তাই আজকের এই দিনটি গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মূল্যবোধ স্মরণ করার দিন। আজ আমাদের সমাজ এবং সকল নাগরিকদের মধ্যে স্বাধীনতা, ভ্রাতৃত্ব এবং সাম্যের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করার একটি দিন এবং সর্বোপরি ভারত ও ভারতীয় হওয়ার চেতনা উদযাপনের একটি উপলব্ধি। আজ এই বিশেষ দিনে আমি জলপাইগুড়ি জেলা শাসক এই অঞ্চলের সকল আদিবাসী সামনে আমাদের জেলার কিছু বিশেষ উদ্যোগ এবং উন্নয়নের খতিয়ান তুলে ধরব। শেষ জনগণনা অনুযায়ী জলপাইগুড়ি জেলার জনসংখ্যা প্রায় 23 লাখ। আপনারা সবাই জানেন এই জেলায় যেমন আছে ডুয়ার্সের 120টি চা বাগান, তেমনি রয়েছে গরুমারা চাপড়ামারি মতো ন্যাশনাল পার্ক। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের জেলায় গত বছর ধূপগুড়ি মহকুমা তৈরি হওয়ার পর এখন মোট 3টি মহকুমা এবং তার অধীনে 9টি ব্লক আর 4টি মিউনিসিপ্যালিটি এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে। আপনারা সকলে জেনে খুশি হবেন যে পশ্চিমবঙ্গে সরকারের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম ধাপে প্রায় 30,000 পরিবার উপকৃত হয়েছে এবং এই ক্ষেত্রে সরকারের ব্যয় হয়েছে আনুমানিক 179 কোটি টাকা, যা সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে ব্যবহৃত হয়েছে। বর্তমান অর্থবর্ষে জলপাইগুড়ি জেলা পরিষদ এবং জলপাইগুড়ি জেলা পরিষদের মাধ্যমে স্বচ্ছ ভারত মিশন তথা মিশন নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে বাড়িতে বাড়িতে প্রায় 12,000টি আইটেল নির্মাণ করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয়ভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য 33টি গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়াও 43টি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গ্রহণ করা হচ্ছে। তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য 10টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই অর্থবর্ষে জেলার বিভিন্ন প্রান্তে 51টি কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স তৈরি করা হয়েছে। বর্তমান অর্থবর্ষে 363টি গ্রামকে ওডিএফ প্লাস গ্রাম রূপায়ণ করা হয়েছে। সমস্ত প্রকল্পে এই অর্থবর্ষে জলপাইগুড়ি জেলা পরিষদের তরফ প্রায় 31 কোটি টাকা ব্যয় হয়েছিল। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মাধ্যমে প্রায় 2 লাখ থেকে বেশি বাড়িতে আমরা পানীয় জল সংযোগ দিতে পেরেছি এবং আমাদের লক্ষ্য যত শীঘ্র সম্ভব সমস্ত বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া। বিগত বছরগুলিতে জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক এবং থেকে উল্লেখযোগ্যভাবে চা বাগান এলাকায় পাট্টা বিতরণ করা হয়েছিল। এই বছরও আমরা অনেকগুলো পাট্টা রেডি করছি। আপনারা সকলে জানেন যে দ্বারে সরকার ফেজ 9 ইতিমধ্যে শুরু হয়েছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা সকল গিয়ে এই ক্যাম্প পরিদর্শন করুন এবং যথাযথ প্রকল্প আপনার নাম নথিভুক্ত করার সুবিধা উপভোগ করুন। বিগত বছর কুচকাওয়াজ শুরু হওয়ার আগে রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ জলপাইগুড়ি সুমন মুক্তার এগিয়ে আসছেন আজকের অভিবাদন মঞ্চের দিকে। भारत को बहुत सी गुजरदारी का इजाजत दिया होगा। কুচকাওয়াজ শুরু হওয়ার অনুমতি গ্রহণ করলেন রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ জলপাইগুড়ি সুমন মুক্তা। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান, অর্থাৎ জেলা শাসক শামা পারভিন আইএএস মহাশয়া কর্তৃক সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ।
तीनों टीम की कुचकावाज में मंच से कूचेगा और प्लाटून दाहिने से नंबर 1 प्लाटून आगे बिगर लाइन चलेगा बिगर लाइन चल कंधे शॉट करेगा कंधे शॉट तीनों टीम में दाहिने चलेगा दाहिने बुर শুরু হতে চলেছে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। শুরু হয়ে গেল ৭৬তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান। পুলিশ ব্যান্ডের সুমধুর সঙ্গীতের তালে তালে এগিয়ে আসছে সম্মিলিত বাহিনী। তারা একে একে এগিয়ে আসছে সারিবদ্ধভাবে। আমরা দেখতে পাচ্ছি তারা এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে এবং এই কুচকাওয়াজ বাহিনী এই যে রূপ আমরা প্রতি বছর প্রত্যক্ষ করি জলপাইগুড়িতে, এক অসাধারণ মুহূর্ত। সকলের একসাথে পায়ের সঙ্গে পায়ের তাল মিলিয়ে এগিয়ে চলা, যেন আমাদের দেশের সকলে বিভিন্ন জাতি ধর্ম ভাষা নির্বিশেষে আমরা যে আমাদের যে ভ্রাতৃত্ববোধ তাকেই প্রদর্শন করে। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হয়ে গেছে। সম্মিলিত বাহিনী এগিয়ে আসছে আস্তে আস্তে মাঠ প্রদক্ষিণ করে। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী টাউন ক্লাব ময়দান এবছর এক অনন্য দৃষ্টান্তের স্বাক্ষর বহন করে চলেছে ৭৬তম প্রজাতন্ত্র দিবসে। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন আজকের প্যারেড কমান্ডার রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ জলপাইগুড়ি সুমন মোক্তান। ঠিক তার পেছনেই রয়েছেন ডিস্ট্রিক্ট আর্মড পুলিশের মেল কন্টিনজেন্ট কমান্ডার সাব ইন্সপেক্টর তোবারক মিয়া রয়েছেন। তারা এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে, অভিবাদন জানাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন জেলা শাসক শমা পারভিন আইএএস মহাশয়। ঠিক তার পরবর্তীতেই রয়েছেন ডিস্ট্রিক্ট আর্মড পুলিশ ফিমেল কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন সাব ইন্সপেক্টর কিরণ থাপা এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে। তার পেছনেই এগিয়ে আসছে বেঙ্গল এক্সাইজ, বেঙ্গল এক্সাইজের গ্রুপকে নেতৃত্ব দিচ্ছেন এএসআই ধনঞ্জয় পারুই। তারা অভিবাদন জানাচ্ছেন জাতীয় পতাকাকে। ঠিক তার পেছনে এগিয়ে আসছে জলপাইগুড়ি সিভিল ডিফেন্স কমান্ডার মিনাজ আলীর নেতৃত্বে এগিয়ে আসছে জলপাইগুড়ি সিভিল ডিফেন্স। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আজকের এই সুন্দর মুহূর্ত উপভোগ করছে সমগ্র জলপাইগুড়িবাসী। অভিবাদন গ্রহণ করছেন মাননীয় জেলা শাসক শমা পারভিন আইএএস মহাশয়া। এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে এগিয়ে এসেছে আনন্দচন্দ্র কলেজের এনসিসি বিভাগ। শুরুতেই রয়েছে ফ্ল্যাগ বেয়ারার এসইও ববিতা দাস এবং কমান্ডার জেইউ রাজু রায়। তাদের নেতৃত্বে এগিয়ে চলেছে আনন্দচন্দ্র কলেজের এনসিসি বিভাগ। এনসিসি বিভাগের ঠিক পরেই রয়েছে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন। ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাগ বেয়ারার কিষণ রায় এবং তার পরবর্তীতে কমান্ডার সায়নদের নেতৃত্বে এগিয়ে চলেছে ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন অভিবাদন মঞ্চের দিকে। তারা অভিবাদন জানাচ্ছেন
আমাদের জাতীয় পতাকাকে অভিবাদন গ্রহণ করছেন মাননীয় জেলা শাসক শামা পারভিন আইএএস মহাশয়া। ঠিক তার পরবর্তীতে এগিয়ে আসছে জলপাইগুড়ি সুনীতিবালা সদর হায়ার সেকেন্ডারি স্কুল। ফ্ল্যাগ বেয়ারার পিঙ্কি মৈত্র এবং কমান্ডার সায়নী দাসের নেতৃত্বে এগিয়ে চলেছে সুনীতিবালা সদর হায়ার সেকেন্ডারি স্কুল। এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে তারা সুসজ্জিতভাবে এগিয়ে চলেছে। সুনীতিবালা সদর হায়ার সেকেন্ডারি স্কুলের ঠিক পরবর্তীতেই রয়েছে জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। কমান্ডার সূর্যা রায়ের নেতৃত্বে এবং তার সামনে রয়েছে ফ্ল্যাগ বেয়ারের কস্তুরী চৌধুরী, তাদের নেতৃত্বে সেন্ট্রাল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের সুসজ্জিত কুচকাওয়াজ বাহিনী এগিয়ে চলেছে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে। ঠিক তার পেছনেই রয়েছে সুখানি ভোলাপাড়া হাই মাদ্রাসা, তাদের পতাকা বহন করে চলেছে রোজিনা পারভিন। কমান্ডার পূজা বর্মনের নেতৃত্বে এগিয়ে চলেছে সুখানি ভোলাপাড়া হাই মাদ্রাসার ছাত্রীরা। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান চলছে। একে একে সম্মিলিত কুচকাওয়াজ বাহিনী অভিবাদন জানাচ্ছে দেশের জাতীয় পতাকাকে। অভিবাদন গ্রহণ করছেন মাননীয় জেলা শাসক শামা পারভিন আইএএস মহাশয়া। এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে সোনাউল্লাহ হায়ার সেকেন্ডারি স্কুল জলপাইগুড়ি। ফ্ল্যাগ বেয়ারার হিমেশ রায় এবং কমান্ডার পলাশ রায়ের নেতৃত্বে এগিয়ে চলেছে সোনাউল্লাহ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্ররা। ঠিক তারপরে এগিয়ে আসছে জলপাইগুড়ি জেলা স্কুলের জয় হিন্দ বাহিনী। ফ্ল্যাগ বেয়ারার ঋষি দাস এবং কমান্ডার শুভজিৎ দাস, তাদের নেতৃত্বে এগিয়ে আসছে জলপাইগুড়ি জেলা স্কুলের জয় হিন্দ বাহিনী। এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে তারা এগিয়ে চলেছে। তাদের পেছনে এগিয়ে আসছেন সাব ইন্সপেক্টর সেকেন্ড ইন কমান্ড জয়ন্ত রায়। তারপরে এগিয়ে আসছে পুলিশ ব্যান্ড, কমান্ডার এসআই প্রকাশ শিল্পীর নেতৃত্বে এগিয়ে চলেছে পুলিশ ব্যান্ড। এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে তাদের এত সুন্দর সুমধুর সঙ্গীতের ধ্বনির তালে তালে আজকের এই কুচকাওয়াজ সম্মিলিত কুচকাওয়াজ বাহিনী যারা আরো সুন্দরভাবে তারা এগিয়ে চলেছে। ঠিক তার পরবর্তীতে রয়েছে ফায়ার ব্রিগেড কন্টিনজেন্ট কমান্ডার বাপি দে, ফ্ল্যাগ বেয়ারার দিগম্বর ঘোষ এবং বাইক রাইডার আকরাম শক্তি, তাদের নেতৃত্বে এগিয়ে চলেছে ফায়ার ব্রিগেড, যা বিভিন্ন সময়ে জলপাইগুড়ি দুর্যোগের মোকাবিলা করে। ভূমিকম্পের সময় কিভাবে মানুষকে বিভিন্ন উঁচুতলা থেকে উদ্ধার করতে হবে, কিংবা বিভিন্ন বিপর্যয়ের সময়, এমনকি বিগত কিছুদিন আগে আমরা দেখেছিলাম ময়নাগুড়ি বিধ্বস্ত হয়েছিল টর্নেডোতে। সেক্ষেত্রে আমরা সিভিল ডিফেন্সকে আমরা পেয়েছিলাম আমাদের সঙ্গে। এগিয়ে চলেছেন বাইক রাইডার এবং তার পেছনেই রয়েছে পিঙ্ক পুলিশ পেট্রোল। তারপরেই আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি পুলিশের লাইব্রেরি অন হুইল অর্থাৎ ভ্রাম্যমান পাঠাগার। ভূমিকম্পের সময় উঁচু তলা থেকে তারা কিভাবে মানুষকে উদ্ধার করবেন তার একটি ছোট্ট মহড়া তারা এই গাড়ির মাধ্যমে দেখাতে চলেছে। বিভিন্ন সময় গাছ কেটে মানুষকে উদ্ধার করতে হয়, সেটারও একটি ছোট্ট নিদর্শন আমরা এই গাড়িতে দেখতে পাচ্ছি। আগুন লেগে গেলে সেখানে তার ভেতরে গিয়ে কোনো বাড়িতে যদি আগুন লেগে যায় তার ভেতরে গিয়ে তারা কিভাবে উদ্ধার করবেন তারও একটি প্রতীকী চিত্র আজ বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতীক্ষা দপ্তরের এই ট্যাবলোর মাধ্যমে তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ঠিক তার পরবর্তীতে এগিয়ে আসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ভূমিকম্পের সময় উঁচু তলা থেকে তারা কিভাবে মানুষকে উদ্ধার করবেন তার একটি ছোট্ট মহড়া তারা এই গাড়ির মাধ্যমে দেখাতে চলেছে। বিভিন্ন সময় গাছ কেটে মানুষকে উদ্ধার করতে হয়, সেটারও একটি ছোট্ট নিদর্শন আমরা এই গাড়িতে দেখতে পাচ্ছি। আগুন লেগে গেলে সেখানে তার ভেতরে গিয়ে কোনো বাড়িতে যদি আগুন লেগে যায় তার ভেতরে গিয়ে তারা কিভাবে উদ্ধার করবেন তারও একটি প্রতীকী চিত্র আজ
বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতীক্ষা দপ্তরের এই ট্যাবলোর মাধ্যমে তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ঠিক তার পরবর্তীতে এগিয়ে আসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এবছর আমরা ৭৬তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তারা অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি, এবং এর মাধ্যমে ওনারা দেখাতে চেয়েছেন ভবিষ্যতের জন্য তারা ভবিষ্যতের বাস্তুতন্ত্রকে আরো সুন্দর করবার জন্য, যা আস্তে আস্তে মানুষের জন্যই আমাদের সকলের জন্যই নষ্ট হয়ে যাচ্ছে এবং সাফার করছে বন্য পশুরা। আমাদের সকলের ভবিষ্যৎ সুন্দর করবার জন্য তারা বৃক্ষরোপণ এবং অরণ্যকে প্রশাসনের একটি সুসজ্জিত ট্যাবলো, তাদের ট্যাবলোর মাধ্যমে তারা মোট ১,২০,০০০ টাকার অনুদান দিয়েছেন, ২ কিস্তিতে ৬০,০০০ করে, এবং এই বাংলার বাড়ির মাধ্যমে ৩২,৫৭৬ জন উপভোক্তা তারা বাড়ি পেয়েছেন, তাদের মাথার উপর ছাদ পেয়েছেন। অসাধারণ একটি ট্যাবলো আমরা দেখতে পাচ্ছি। বাংলার বাড়ির মাধ্যমে যে সমস্ত মানুষের মাথায় ছাদ নেই তাদের জন্য এই বাংলার বাড়ি প্রকল্প, কিভাবে তারা পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় মাথার উপর ছাদ পেয়ে প্রশাসনের একটি সুসজ্জিত ট্যাবলো, তাদের ট্যাবলোর মাধ্যমে তারা মোট ১,২০,০০০ টাকার অনুদান দিয়েছেন, ২ কিস্তিতে ৬০,০০০ করে, এবং এই বাংলার বাড়ির মাধ্যমে ৩২,৫৭৬ জন উপভোক্তা তারা বাড়ি পেয়েছেন, তাদের মাথার উপর ছাদ পেয়েছেন। অসাধারণ একটি ট্যাবলো আমরা দেখতে পাচ্ছি। বাংলার বাড়ির মাধ্যমে যে সমস্ত মানুষের মাথায় ছাদ নেই তাদের জন্য এই বাংলার বাড়ি প্রকল্প, কিভাবে তারা পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় মাথার উপর ছাদ পেয়ে। অভিবাদন মঞ্চের দিকে দুয়ারে সরকারের ছোট্ট একটি ট্যাবলো। পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রচুর মানুষ প্রতি বছর তারা বিভিন্ন লাভ গ্রহণ করেন। তাদের বিভিন্ন অফিসে ছুটতে হয় না, বিভিন্ন অফিসে ছুটে লাইন দিতে হয় না, পাড়ায় পাড়ায় বাড়ির সামনে, নিজের বাড়ির সামনে তারা বিভিন্ন উপভোক্তা তারা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা, যার মাধ্যমে তারা দেখাতে চেয়েছেন উপভোক্তা বিষয়ক বিভাগ সাধারণ মানুষকে সূচিত করতে চেয়েছেন যে ক্রেতাদের সুরক্ষিত হতে হবে, এবং কোনো জায়গায় যদি আটকে যান তাহলে কনজিউমার ফোরামকে অবশ্যই জানাতে হবে। জাগো গ্রাহক জাগো, এই সাথে দুয়ারে রেশন, এই সমস্ত কিছু ওনারা তুলে ধরেছেন। অসাধারণ একটি ট্যাবলো এগিয়ে চলেছে, যার মধ্য দিয়ে মানুষ কিভাবে উপকৃত হচ্ছে তা দেখানো হয়েছে ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে। অসাধারণ একটি আইডিয়া তারা খাদ্য সরবরাহ দপ্তরের পক্ষ থেকে আমরা এই প্রকল্পের ট্যাবলো। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে হেলমেট ব্যবহার করা, সাবধান মতো গাড়ি চালানো, যাতে মানুষ নিজেদেরও বাঁচাতে পারে এবং রাস্তায় যে সমস্ত পথচারীরা রয়েছে তাদেরও জীবন সুরক্ষিত হতে পারে, সব এই প্রকল্প। এবং তার মাধ্যমে প্রচুর স্বনির্ভর গোষ্ঠী কিভাবে তারা এগিয়ে চলেছে, তারা নিজেদের উপার্জনের রাস্তা করেছে, তারা স্বনির্ভর হয়েছে, সবকিছু এই আনন্দধারা ট্যাবলো বিভিন্ন ছবির মাধ্যমে এখানে প্রদর্শিত হয়েছে। কিভাবে সবুজ সাথী, তপশিলি বন্ধু ও জয় জোহার এই সমস্ত প্রকল্পের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা। পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের মাধ্যমে কিভাবে উপকৃত হচ্ছে তারা করতে চাচ্ছেন। অবৈধ মদ, মাদক দ্রব্য এবং সাইকোট্রপিক পদার্থ গ্রহণ করলে কিভাবে তারা মানুষকে উদ্ধার করেন এবং তার মাধ্যমে কি কি ক্ষতি হয়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের একটি ট্যাবলো এগিয়ে চলেছে সরকারি প্রশিক্ষণের উপর। মুখ্যমন্ত্রীর এই বিশেষ প্রকল্প কন্যাশ্রী কত মেয়ের জীবনকে সুরক্ষিত করেছে। তার পরবর্তীতে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের এই ট্যাবলো ডেঙ্গু সতর্কতা নিয়ে এবার তারা থিম হিসেবে তাদের ট্যাবলোকে সাজিয়ে তুলেছেন। তার পরবর্তীতে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ট্যাবলো স্বাস্থ্য সাথী প্রকল্প, যার মাধ্যমে প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। তাদের দুর্দিনে তারা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে পরিষেবা পাচ্ছেন, চিকিৎসা পাচ্ছেন। জানুয়ারি আমরা জাতীয় ভোটার দিবস কাটিয়ে এসেছি, তার একটি সুসজ্জিত ট্যাবলো ভোট দিয়ে মানুষের গণতান্ত্রিক
অধিকার যেন রক্ষিত হয় সেই ট্যাবলো। বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ বিল, মিউটেশন ফি, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি আরো অনেক কিছু মানুষ যাতে সচেতন হয়, তারা বিভিন্ন প্রকল্পের তারা কল্যাণ বিভাগের ট্যাবলো ওয়ান স্টপ সেন্টার, এই ট্যাবলোর মাধ্যমে যেখানে চিকিৎসা সাহায্য, মানসিক ও সামাজিক কাউন্সিলিং, আইনগত সহায়তা, অস্থায়ী আশ্রয় এবং এফআইআর করতে সাহায্য প্রদান। সাধারণ মানুষ যারা এখনো তৎপর, সকলকে অনুরোধ করবো বেলুন ওড়ার সাথে সাথে একটা জোরে করতালি হোক। জলপাইগুড়িবাসী যারা আজ এখানে উপস্থিত নয় তাদের আমরা জানান দিতে চাই এত সুন্দর একটি মুহূর্ত আমরা আজ টাউন ক্লাব ময়দানে। हिंदू के मतलब जातवान नहीं कहता, भारत में मुस्लिम जात नहीं होती, यहाँ इंसानियत हो जिंदा। यहाँ पर देखो मेरे दोस्त, पता चलेगा कि हिंदुस्तान को जो मंदिर मस्जिद हर जगह होता है, न गीता बुरी है, न कुरान, भगवान बुरा है, जैसे में जो गुस्सा है वो शैतान बुरा है। दुआ कसम ले हम सभी, ना झुकेगा देश अपना, ना झुकेंगे।
मलयते शीतलं श्यामला मातरं वन्दे मातरम् জননী গুলো তুলে পক্ষে শান্তনু বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ত্রিশ যারা স্বর্গগত তারা এখনো চলে স্বর্গের চেয়ে প্রিয় জাতির দু জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মানখা বিজয় লক্ষ্মী দেবতাদের গলে মুক্তির মন্দির শোনালো বলে আছে অশ্রু আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি ডেমনস্ট্রেশন আমরা ধরে নিচ্ছি এখন যে আর্থকুয়েক হচ্ছে, এই সমস্যায় কম্পন অনুভূত হচ্ছে। এখান থেকে কল যায় কন্ট্রোল রুমে, সেখান থেকে রেস্কিউ টিমকে জানানো হলে রেস্কিউ টিম সেই মুহূর্তে সেখানে আসার জন্য রওনা দিয়ে চিহ্নিত করে নিয়েছি ধরে নিই, এবং যেখানে যে ক্যাজুয়ালিটিরা ছিল তারা বিল্ডিং কোলাপসের ফলে বিভিন্নভাবে পড়ে রয়েছে। রেস্কিউ টিম ফার্স্ট যে টিম লিডার রয়েছে ফার্স্ট এড ক্যাম্প বা ফার্স্ট এড বক্স নিয়ে সে তাদের যে ফার্স্ট এড দেওয়ার ন্যূনতম সেটা দেওয়ার চেষ্টা করেছে। এখান থেকে সে চলে যাবে আমাদের যে সেফ জোন, সেই সেফ জোনে যে ক্যাজুয়ালিটিরা রয়েছে সারফেসের মধ্যে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাবে। যেই পদ্ধতিগুলো অবলম্বন কনসাস ক্যাজুয়ালিটি, কারো বা মাথায় চোট লেগেছে, কারো বা হাতে পায়ে চোট লেগেছে, কেউ বা আনকনসাস, যা সে বোঝা যাচ্ছে না, এই পদ্ধতিতে তাকে বিভিন্ন যে ফার্স্ট এড সেগুলো আমাদের রেস্কিউয়াররা দিয়ে সেফ জোনে প্রবেশ করিয়ে নিয়ে যাবে। দিয়ে চোট লেগেছে যার ফলে সে হাঁটতে পারছিল না, তাকে ওয়ান ম্যান হিউম্যান ক্রাচ করে নিয়ে যাচ্ছে। আরেকটি ডেমনস্ট্রেশন যেটা খুব ভাইটাল, যে আমাদের কাছে স্ট্রেচার খুব বেশি না থাকায় অনেক স্ট্রেচার ठोस वस्तु से किसी ठोस वस्तु पर 5 बार प्रहार करे। কি করলো বাংলাতে বিভিন্ন ভাষায়, কারণ আমরা জানি না যে ক্যাজুয়ালিটি সেখানে রয়েছে সে কোন ভাষা বোঝে। যত যেটা সম্ভব হয় সব থেকে বেশি ফুটো করব ডেমোলেশন হ্যামার দিয়ে, সেখানে আমরা একটি ক্যামেরা পৌঁছবো, সেই ক্যামেরার মধ্যে দিয়ে দেখব সে কি পরিস্থিতির মাধ্যমে সেখানে রয়েছে। ক্যামেরাটি প্রবেশ করা দেখার ফলে, লোকেট করার ফলে এবারে কাটতে হবে আমাদের যে বিল্ডিং ডেব্রিস রয়েছে। দেখুন ফায়ার এন্ট্রি সেট করে
কি করে সে সেই যে আগুন, বিধ্বংস আগুন সেখানে প্রবেশ করছে। দেখুন, যদি কেউ থেকে থাকে বা কোনো ভাইটাল কোনো কিছু সম্পত্তি রক্ষা করাটা আমাদের কর্তব্য মানুষের সাথে সাথে, সেটাও যদি থাকে কি করে ফায়ার এন্ট্রি শুট করে সেখানে প্রবেশ করবে এবং সেখান থেকে সেই জিনিস, মূল্যবান জিনিস
मुझसे भी टफ तू बन के दिखा, पल पल आगे बढ़ता ही जा, खुद को मंजिल तक पहुंचा। आज के आगे कल को झुका, सोच न तू अब करके दिखा, जीत न चाहे get ready to fight, get ready to fight. We going in like there's nothing to lose, nothing to prove. It's all about positive attitude. Get down. जोर लगा तू जान लगा, अपनी अलग पहचान बना, जीत न चाहे कर तू यहाँ, कर खुद को तैयार जरा। Get ready to fight. Get ready to fight. Get ready to fight. पहुंच गए अंबर से आगे, धरती से फिर भी बंधे हैं धागे, डरते बदन की मिट्टी से जुड़े। हर बाजी फिर बस रहे। वंदे मातरम, सुजलाम सुफलाम, मलयज शीतलाम, सस्य श्यामलाम, मातरम वंदे বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের পিটান গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। যারা স্বর্গগত তারা এখনো কানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি, তো স্বদেশ প্রতের মহাদীক্ষার সেই মৃত্যুঞ্জয় ভাষা, মন মনে মুখে সকাল ভাষা, আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মানখান বিচার সাথে সেজেছে অধিকার অর্জনে, এই শুধু সুপ্ত যে নবকারে জেগেছে পুরনো সাথে সেজেছে পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। वंदे मातरम,
ফুল প্রোগ্রামটা অনুভব একটু ওই যে টাকটা না ওই বাংলাদেশে বানা দিতাম আমি এই যে এই অবধি আসলাম ভিডিও 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 ক্যাপটা খুশি করি যাই पहचान तुझी से मेरी मन पहुंचू मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू पहुंचू मैं जहाँ भी मेरी बुनियाद रहे वतन मेरे वतन